পনিরের একটি অনবদ্য রেসিপি এই শাহি পনির। এর টেস্ট আর ফ্লেভার এত ভালো হয়, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও লুচি বা পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত খেতে হয়। এখন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই মিক্সিতে আমি একটি পেস্ট তৈরি করে নেব। একটি বড় সাইজের টমেটো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আমি কিছুটা কাজু বাদাম দিচ্ছি। 20 থেকে 22টা কাজু বাদামের ভাঙা টুকরো দিলাম। যদি গোটা কাজু বাদাম দেওয়া হয় তাহলে 12 থেকে 14টি দিলেই হবে। আর দেব 2 চামচ চারমগজ। কাজু বাদাম আর চারমগজ আমি 15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ভিজে গেছে। জলে একটু ভিজিয়ে রাখলে খুব ভালো পেস্ট তৈরি হয়। আর এখানে আমি একই সঙ্গে কিছুটা আদা দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চি মতো আদা আমি একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি 4টে কাঁচা লঙ্কা দেব। যেহেতু আমি রান্নায় কিছুটা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, তাই 4টে কাঁচা লঙ্কাই দিলাম। যদি আপনারা আরও একটু বেশি কাঁচা লঙ্কা দিতে চান দিতে পারেন। আর এখানে আমি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে নিয়েছি। এই সবগুলো আমি একই সঙ্গে পেস্ট করে নেব। সবগুলো উপকরণই আমি একসঙ্গে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট রেডি করে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু মিহি পেস্ট তৈরি করতে হবে, যেন দানা দানা না থাকে। এবারে এখানে আমি কিছুটা পনির নিয়েছি। 400 গ্রাম পনির আছে। আর পনিরের টুকরোগুলো এইভাবে কিউব আকারে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল আর 1/2 চামচ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে পনিরগুলো ভাজতে সুবিধা হবে। প্রথমেই আমি পনিরগুলো ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। আপনারা সাদা তেলে করতে চাইলে করতে পারেন। এবারে পনিরের টুকরোগুলো দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। আপনার যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন আর পাশের অল বাটনটি অবশ্যই কিন্তু অন করে দেবেন। তাহলে আমি যখনই আমার রেসিপিগুলো আপলোড করব, নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পনিরের টুকরোগুলো ভেজে নিলাম। খুব বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না। পনিরের উপরে হালকা গোল্ডেন কালার আসলেই তুলে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজতে গেলে কিন্তু পনির শক্ত হয়ে যেতে পারে। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু পনিরগুলো নরম রাখতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না। এবারে পনিরগুলো তুলে নেওয়ার পরে যে তেল অবশিষ্ট থাকলো কড়াইয়ে, ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা সামান্য একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নে কিছুটা গরম মশলা দেব। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিতে হবে। ফোড়ন নাড়াচাড়া করে সামান্য লাল লাল করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি আর দেব 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এতে করে ঝাল খুব একটা হবে না, কিন্তু রঙটা খুব সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মশলার পাত্রটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি মিক্সি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, মশলাগুলো আর পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম 1 চামচ লবণ। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাইয়ে রাখবেন না, যেহেতু কাজু বাদাম আর চারমগজ দেওয়া হয়েছে, তাই কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। তাই লো টু মিডিয়ামে রেখেই রান্নাটি কিন্তু করতে হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলার উপর থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই খাবারের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি রেডি করে নেওয়া যায়। আজকে লুচি তৈরি করব। বাড়ির সবার আবদার শাহি পনির দিয়ে লুচি খাবে। তাছাড়া ফ্রাইড রাইস বা পোলাও তৈরি করলেও আমি এইভাবে নিরামিষ শাহি পনির তৈরি করি। খেতে ভীষণ ভালো হয়।
আমার বাড়ির সবাই তো একদম আঙুল চেটে পুটে খায়, ভীষণ পছন্দ করে। অ্যাকচুয়ালি এই খাবারটির টেস্ট আর ফ্লেভার এত ভালো হয়, একদম নিমন্ত্রণ বাড়ি বা কোনো রেস্টুরেন্টের খাবারও কিন্তু এর কাছে হার মানবে। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি, আর জলটা কিন্তু খুব সামান্য দিতে হবে। শাহি পনিরে কিন্তু খুব বেশি ঝোল থাকে না, একটু গা মাখা ঝোল থাকবে, এই জন্য জলটা কিন্তু একদম ঠিকঠাক দিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। এই রান্নাটি যতই কমপ্লিট হতে থাকবে আর খাবারের রঙটাও কিন্তু আস্তে আস্তে বদলে যেতে থাকবে। ঢাকনা তুলে দিলাম, দেখুন রঙটা কিন্তু খুব সুন্দর বদলে গেছে, আর উপর থেকে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো পরপর দিতে থাকব। রান্নার শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে কিন্তু রঙটা আরও বদলে যাবে। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। এখন দিয়ে দেব কাসুরি মেথি, সামান্য একটু গুঁড়ো করে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। কাসুরি মেথি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু বাদ দেবেন না, কারণ কাসুরি মেথি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর রান্নার পুরো স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন সবগুলো উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ব্যাস রেডি করে নিলাম নিরামিষ শাহি পনির। উপর থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা খুললেই পরিবেশনের জন্য একদম রেডি। একটি পাত্রে তুলে নিচ্ছি। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও বা গরম গরম ভাতের সাথে যেভাবে খুশি খান, ভীষণ ভালো লাগে। কথা দিচ্ছি যত রকম পনিরের রেসিপি আপনি বানিয়েছেন সব থেকে সেরা হবে এই রেসিপিটি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।